রাধা দিদি তুমি এসে গেছো। রাধা দিদি আমরা রিহার্সাল কখন শুরু করব? আর রাধা দিদি রিহার্সাল করতে করতে আমরা না গরম গরম আলুর চপ আর ফুলুরি হবে তো? হবে হবে, সব হবে। আর আমি সঙ্গে তোদেরকে অমৃতিও খাওয়াবো। সত্যি একটা মানুষকে এতগুলো লোক মিলে এত ভালোবাসতে পারে? दिल में छुपा के तुझे दिल नहीं खोलना मर के। আমাদের সবকিছুই কেমন মিলেমিশে যাচ্ছে গণেশ দাদা। শুধু আমি জোর করে গোমরামুখকে আমার থেকে আলাদা করে দিলাম। কাম অন আন্টি, এরকম ছোট একটা ব্যাপার নিয়ে তুমি আপসেট হয়ে যাও না। রাধা তো এর আগে কখনো বাইরে মানে বিদেশে কোনোদিন ঘুরতেই যায়নি, ইনফ্যাক্ট এয়ারপোর্টও দেখেনি, তাই একটু তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে আর কি। বাট এরপর থেকে তুমি দেখো ক্রিশ যেখানেই যাবে তোমাকে বলে যাবে, সে কাটোয়া হোক বা যারা। রাধা কৃষের ডিভোর্স হয়ে গেছে। কৃষ কেন, এই বাড়ির কেউ কাটোয়ায় পা দেবে না। অ্যান্ড এই বাড়িতে আমি কাটোয়ার নাম শুনতে চাই না। ওই রাধাটা ফিরুক, আমি ওকে পার্মানেন্টলি কাটোয়ায় পাঠাবার ব্যবস্থা করব। তুমি ওদের আটকানোর কে শোভা? এবার পয়লা বৈশাখের দিন, নতুন বছরের পূর্ণ লগ্নে তোমার মন থেকে রাধা মায়ের জন্য সমস্ত রাগ আমি মুছিয়ে দেব। তখন দেখো ওর গুণেই তুমি রাধাকে নিজের বউ হিসেবে স্বীকৃতি দিতে, ওকে ভালোবাসতে বাধ্য হবে। কি করছো মনোরমা? হ্যাঁ, আরে মাছের পেটিগুলো একটু বড় বড় পিস করে কাটো। এত বয়স হয়ে গেল এখনো মাছ কাটতে শেখোনি? জামাই একদিন বাদে বাড়িতে আসছে, তাকে বড় বড় পিসের মাছ দিতে হবে তো? নাকি কেড়ে আঙুলের মতো এইটুকু সাইজের মাছ কাটছে? আশ্চর্য একেবারে। কি আর করবো বলো, আমার তো মন ছোট, তাই মাছের সাইজও ছোট ছোট করেই কাটছি। মাছ কেটে দিচ্ছি এই না কত, তা আবার খুদ ধরার শেষ নেই। সে তো কাটছো ভয়ে, পাছে আবার রাধা মায়ের কাছে ক্ষমা চাইতে হয় সেই ভয়ে। ক্ষমা আমি একটা শর্তেই করতে পারি, যদি এই মুহূর্তে ফোন করে রাধা মায়ের কাছে ক্ষমা চায় তোদের মা। আমায় ক্ষমা করে দে মা, আমায় ক্ষমা করে দে। দাঁড়াও না, এবার কে কার কাছে ক্ষমা চায় সেটা আমিও দেখবো। এই শোনো, এক জিনিস নিয়ে বারবার খোঁচা দিও না। মানুষ মাত্রই ভুল করে, বুঝেছো? একবার ভুল করেছিলাম, সেটা শুধরেও নিয়েছি। তুমি শুধরে গেছো? হ্যাঁ, তুমি শুধরে গেছো? আসলে মনোরমা বাবা হ্যাঁ চা। বাহ, অনেকক্ষণ ধরে আমার প্রাণটা চা চা করছিল, বুঝলি মা? দেখি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ রে মা, তো দিদি আর জামাইবাবুর জন্য আমের শরবত করেছিস তো? হ্যাঁ গো বানিয়েছি। আচ্ছা, তো জামাইবাবুর জন্য একটু কম চিনি আর দিদির জন্য বেশি বেশি করে চিনি দিয়েছিস তো? হ্যাঁ গো বাবা হ্যাঁ। হ্যাঁ, রাসায়নিক চিনি তো খুব সস্তা, যত পারিস চিনি দে। ওই মুটকি ওকে চিনি খাইয়ে খাইয়ে আরো মোটা কর। দেখ লক্ষ্মী, দেখ তোর মাকে দেখ, তোর মা নাকি শুধরে গেছে, শুধরে গেছে। মনে বড়মের জন্য রাগ হিংসে সব পুষে রেখেছে। দেখো মনোরমা, তোমার ওই রাগ আর হিংসে যেন বটির ওপর ফলিও না, তাহলে আঙুলগুলো কেটে ফালা ফালা হবে, তখন আবার কাজ না করার একটা বাহানা খুঁজে পাবে তুমি। শোনো, দেখ তোমার সঙ্গে কথা বলাই বৃথা। কথা বলতে ইচ্ছে না হলে কথা বলো না। কে মাথা দিব্যি দিয়েছে? যত সব। আরে লক্ষ্মী, বলছি যে রাধার ঘরটা ভালো করে পরিষ্কার করে রেখেছিস তো? হ্যাঁ বাবা, নতুন বেড কভার, নতুন পর্দা লাগিয়ে দিয়েছি, ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। চলো না একবার দেখবে। চারটে গোলাপের পাপড়ি ছড়িয়ে দে না রে খাটের ওপর, 16 কলা বেশ পূর্ণ হয়ে যাবে। মনোরমা তুমি কিন্তু। মা বাবা তোমরা সব কোথায়? রাধামা এসছে, রাধামা এসে গেছে। চল 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 চল। দিদি রাধামা, বাবা থাক থাক থাক। কেমন আছো বাবা? ভালো আছি মা, আমি খুব ভালো আছি। তুই কেমন আছিস মা? তুই কেমন আছিস? আমার ডিভোর্স চাই। আমি খুব ভালো আছি বাবা। ও বাড়িতে সবাই আমাকে এত ভালোবাসে না, কি বলবো তোমাকে। মা থাক 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 থাক, পায়ে নয়, প্রণাম করতে হবে না। তুই আমার বুকে এসো, আমার সঙ্গে এসো 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 এসো। ওরে লক্ষ্মীমা, লক্ষ্মীমা এগুলো ধর 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 ধর। বসো বসো বাবা, বসো 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 বসো। হ্যাঁ,
এসো বাবা, এসো এসো এসো, বসো বসো বসো। লক্ষ্মী, লক্ষ্মীমা, শোন শোন শোন, দিদি যাও তেতেপুরে এসছে, একটু শরবতের ব্যবস্থা কর। যা 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 যা। আচ্ছা বাবা, হ্যাঁ, বিনা কোথায় গো? বিনাকে তো দেখছি না। ওই তো তোর বড় মামি অসুস্থ, তো তাই সেখানে গেছে দেখতে। ও কৃষ বাবা, তোমরা তো বেশ কিছুদিন এখন এখানে থাকবে, আমি না হয় এর মধ্যে বিনাকে আনিয়ে নেব। তোমার দেখাশোনা ভালো করে করতে পারবে আমার মেজো মেয়ে বিনা। ওরে রাধা মা এলি নাকি? কোথায় দেখি 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 মেয়েটাকে একবার। খুড়িমা, ও মা, এ তো রাধা একা নয়, একেবারে রাধা কৃষ্ণর যুগল মূর্তি যে। আমাদের পাশের বাড়ির খুড়িমা, ছোটবেলায় তো ওনার শুকোতে দেওয়া আচার আমি সব সাবার করে দিতাম। সত্যি দুলালদা, তোমার জামাই বিলেত ফেরত হলে কি হবে? সহবত শিক্ষা দিব্যি আছে। তা যা বলেছো, ও আমার শুভর ছেলে তো, একেবারে শুভর কার্বন কপি তৈরি হয়েছে। যেমন বাপের মতো চেহারা, তেমন বাপের মতো স্বভাব, খুব ভালো ছেলে। রাধা দিদি, তুমি এসে গেছো? রাধা দিদি, আমরা রিহার্সেল কখন শুরু করব? আর রাধা দিদি, রিহার্সেল করতে করতে আমরা না গরম গরম আলুর চপ আর ফুলুরি হবে তো? হবে হবে, সব হবে। আর আমি সঙ্গে তোদেরকে অমৃতিও খাওয়াবো। আচ্ছা, এবার আমাদের কি পালা হবে? যে পালাই করিস, এবার তোদের জামাইবাবুকে একটা জব্বর পার দিস কিন্তু। না না, আমি ওইসব পারবো না। উনি এসব পারে না রে, তোরা এসব বলে ওনাকে আর বিব্রত করিস না। ওরে বাবা, এই মেয়ে দেখছি কমাসেই স্বামী সোহাগী হয়ে গেছে, এখন থেকেই স্বামীকে গার্ড করছে। আমি আর কোথায় ওনাকে গার্ড করছি? এবার তো উনি আমাকে গার্ড করে নিয়ে এসেছেন, আর আমাদের ডিভোর্সের কথাটাও উনি বাবাকে বলবেন। গণেশ দাদা, বাবা যেন কোনো মতে কষ্ট না পায়, আর ওনাকে যেন ভুল না বোঝে। তুমি দেখো গণেশ দাদা। আমার বিশ্বাস হচ্ছে না, আমার ক্রিশ, আমার ছেলে আমাকে না বলে সিঙ্গাপুরে চলে গেছে। আই ডোন্ট বিলিভ দিস। এই রাধা মেয়েটা এই কদিনের মধ্যে আমার ক্রিশকে এতটা ইনফ্লুয়েন্স করে নিল, আমি তো ভাবতেই পারছি না। জাস্ট কান্ট। ও বাবা, রাধা ক্রিশ দুজনকে আমি তখন থেকে ফোনে ট্রাই করে যাচ্ছি, কেউ জাস্ট ফোনটা ধরছে না। মানে ধরবে কি করে? ফোনটা তো অফ। ফোনটা বোধহয় ফ্লাইট মোডে আছে এখনো, এই জন্য পাচ্ছ না। এনিওয়ে, কিপ অন ট্রাইং, কিপ অন ট্রাইং, কিপ অন ট্রাইং। ফ্লাইট মোডে থাকার তো কথাই নয় আন্টি, এতক্ষণ ওরা সিঙ্গাপুরে পৌঁছে গেছে। আর ওরা ওরা ফ্লাইট থেকে নামার পর একবার ফোনটা অন করবে না, বাড়ির লোকেদের জানাবে না ওরা ঠিকঠাক পৌঁছালো কি পৌঁছালো না? এতটা ইরেসপন্সিবল। না না, কথাটা একদম ঠিক বলেছ। যারা ওরা কোন হোটেলে উঠেছে, তোমার কাছে কোনো ইনফরমেশন আছে? আমার কাছে এসব ব্যাপারে কোনো ইনফরমেশন নেই আন্টি। আমার কাছে কেন? ওরা তো তোমাকেও ইনফর্ম করেনি, ইনফ্যাক্ট অফিসেও কাউকে ইনফর্ম করেনি। যারা, তোমার তো উচিত ছিল না ওরা যখন বেরোচ্ছিল ওদের কাছে হোটেলের নাম, অ্যাড্রেস, সমস্ত ডিটেলস নিয়ে নেওয়া? আই ডোন্ট নো হোয়াই ইউ ডিডন্ট ডু ইট। হ্যাঁ, আমি তো ওরা সিঙ্গাপুর যাচ্ছে সেই খবরটা পেতে পেতেই ওরা ফ্লাইট ধরে সিঙ্গাপুর চলে গেল। আমি ওদেরকে সি অফ করতে যাব বললাম, ওরা আমাকে নিয়ে গেল না। হোয়াট? নিয়ে গেল না মানে? কে নিয়ে গেল না? রাধা আর ক্রিশ দুজনেই আমার যাওয়াটা নিয়ে রাজি ছিল না, আর তাছাড়া আঙ্কেলও খুব একটা খুশি ছিল না আমার যাওয়ার ব্যাপারটা শুনে। যারা, এই জন্য বারবার আমি তোমাকে বলেছি, এত ভালো মানুষই করলে সবাই তোমার মাথায় চড়ে বসবে। কেন এসব করছো তুমি যারা? নিজের অধিকারটা কেড়ে নাও, ছিনিয়ে নাও। যারা, টেল মি সামথিং। এই যে ক্রিশ রাধাকে নিয়ে চলে গেল, তোমার খারাপ লাগছে না? আরন্ট ইউ ফিলিং ব্যাড? আরন্ট ইউ জেলাস? তোমার জেলাসি হচ্ছে না? হ্যাঁ, এখন থাক না এসব কথা আন্টি। না, কেন থাকবে? থাকবে না। প্লিজ আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, ক্রিশ আর রাধার ডিভোর্স হয়ে গেছে। নাও কাম অন, এবার তুমি একটা প্ল্যান বের করে রাধাকে বাড়ি থেকে বের করো এন্ড ক্রিশকে বিয়ে করো। কাম অন, গো অ্যাহেড মাই গার্ল। সে তুমি বললেও করব, না বললেও করব। যারা, ওই রাধাকে নিয়ে আমি বিন্দু মাত্র আমি কনসার্ন নই। মাই কনসার্ন হচ্ছে আমার ছেলে, মাই ক্রিশ। আই এম ওয়ারিড অ্যাবাউট মাই সান।
উফ বাবা, আমি তো বুঝতে পারছি না ওরা যে কি করছে। ওদের কথা ভাবলে না আমার ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর মাথাটা আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। আমার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরছে, ওরা আদৌ সিঙ্গাপুর গেছে তো নাকি অন্য কোথাও? রাধা দিদি কি ভাবছো? চলো চলো রিহার্সালে চলো। তুমি আসতে না বলে সবার কি মন খারাপ। তুমি এসে গেছো, তোমাকে আর যেতে দেবো না, একদম আটকে রাখবো। চলো চলো। সত্যি রাধা দিদি, তুমি পাড়ায় থাকলে পাড়াটা খুব গমগম করে, না থাকলে দেখো কিরম সব নেতি আছে। সত্যি একটা মানুষকে এতগুলো লোক মিলে এত ভালোবাসতে পারে? ওরে থাম থাম, একটু থাম। ওরে তোদের রাধা দিদি এইমাত্র এলো তো, একটু জিরোতে দে, খাওয়া দাওয়া করতে দে। দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা রিহার্সালে যাবে, কেমন? তোরাও যা, খেয়ে দে একটু জিরিয়ে নিয়ে যা। তাহলে কিন্তু একদম 4টের সময় যেতে হবে। রাজি তো? রাজি রে বাবা, রাজি। এবার তোরা আয়। আয় মা, বস বস বস, বসো বাবা, বস 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 বস। লক্ষ্মী, ওরে নিয়ে আয় শরবতটা, আর কখন আনবি? হ্যাঁ বাবা, আসছি। এই তো এনে আমার নিজের হাতে তোদের জন্য আম শরবত বানিয়েছি। এ নাও কৃষ্ণা, খেয়ে বলো তো কেমন বানিয়েছি। খুব ভালো হয়েছে। হ্যাঁ রে মা, এত দূর যে এলি, একবার ও বাড়িতে খবর দিয়ে দে তোরা ভালোভাবে পৌঁছে গেছিস। ফোন করে খবর দে। তুই একটা কাজ কর তো, বউঠানকে ফোনটা কর। কারণ আমি নিজে একবার বউঠানের সঙ্গে কথা বলতে চাইছি, মানে ওনাকে আসার জন্য নিমন্ত্রণটাও করে দেবো। একটু ফোনটা কর মা, ফোনটা কর। বৌঠান মানে মানে হেডমিস্ট্রেস? কি রে রাধামা, ফোনটা কর, বউঠানকে ফোনটা কর। আচ্ছা থাক, আমি বরঞ্চ ফোনটা করি, বুঝলি? আমারই তো কর্তব্য ওনাকে খবরটা দেওয়া, তোমরা যে ভালো করে পৌঁছে গেছো। বাবা 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 বাবা, বলছি যে আমরা গাড়ি থেকে নামার সময় উনি বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছেন যে আমরা পৌঁছে গেছি। ও, কৃষ বাবা জানিয়ে দিয়েছে ফোন করে? তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। না রে, তবু আমি একটা ফোন করি, বুঝলি? হালখাতা আছে নিমন্ত্রণটা তো বউঠানকে আমার সরাসরি করা হয়নি। আমি শুভকে বলেছি, কিন্তু বউঠানকে বলিনি। দাঁড়া, ফোনটা করি। না 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 আঙ্কেল, অ্যাকচুয়ালি আমি কদিন ছুটি নিয়ে এসেছি। মম কয়েকদিন অফিস সামলাচ্ছেন, এখন মম বিজি আছেন, তাই হয়তো ফোন রিসিভ করতে পারবেন না। তা হতে পারে, উনি বোধহয় মিটিং টিটিংয়ে ব্যস্ত আছেন। তাহলে থাক, আমি মনে হচ্ছে পরেই ফোনটা করবো। এসব আর দাঁড়িয়ে থাকো না, যাও তো, যাও যাও যাও, ঘরে যাও। আরে লক্ষ্মীমা, দিদিকে আর জামাইবাবুকে ঘরে নিয়ে যাও, একটু জিরো। যাও, আমি মনে হচ্ছে একটু দোকানে ঢু মেরে আছি, তোমরা এটা একটু জিরো, যাও যাও। আরে মনোরমা, দাঁড়িয়ে রয়েছে ওখানে, রান্না বান্না চাপা, ওরা খাবে কখন? কি আশ্চর্য! কদিন বাদে আমার মেয়েটাকে দেখলাম, এত ভালো লাগছে আমার। কৃষ বাবা এত কাজের ছেলে, সে কাজকর্ম ফেলে এখানে এলো রাধামাকে নিয়ে কদিন থাকবে বলে। খুব খুশি হয়েছি আমি, খুব খুশি হয়েছি। ঠাকুর, ওদের দুটোকে এরকম ভালো রেখো, সুখে রেখো। আন্টি, তুমি দেখো, সকাল থেকে রাত হয়ে গেল, এখনো অব্দি কৃষের কোনো খবর নেই, কোনো খবর নেই। ওরা ফোনটাও করছে না, ফোন ধরছেও না। আমার না প্রচন্ড ভয় করছে, বিশেষ করে আমার প্রচন্ড ভয় করছে। আমার মাঝে মাঝে কি মনে হচ্ছে জানো তো, আমার মনে হচ্ছে যে ওরা বোধহয় সিঙ্গাপুরে যায়নি, জানো তো। হোয়াট? সিঙ্গাপুরে যায়নি তো কোথায় গেছে ওরা? সারা, তুমি কি কিছু সন্দেহ করছো? না না, যদি সন্দেহ করছো বলে ফেলো, কেমন, টেল মি। যে এটা কি হতে পারে, রাধাকে নিয়ে কৃষ সিঙ্গাপুরে না গিয়ে সোজা কাটোয়া চলে গেল? সন্দেহ তো হচ্ছেই, বাট হাতে কোনো স্ট্রং প্রমাণ নেই না আন্টি। কি হলো, চুপ করে রইলে কেন সারা? না না, সন্দেহ না, সন্দেহ না, মানে আমার টেনশন হচ্ছে তো, আমি টেনশনে কি বলতে কি বলে ফেলছি আমি নিজেই বুঝতে পারছি না, জানো। আন্টি প্লিজ, তুমি যেখান থেকে পারো কৃষের অন্তত একটা খবর আমাকে এনে দাও। আমি বুঝতে পারছি না তো, আমার টেনশন হচ্ছে, আমি জাস্ট পারছি না। আরে কৃষের জন্য কি আমার কোনো টেনশন হচ্ছে না?
কিন্তু ওকে তো কন্ট্যাক্ট করার কোনো উপায় আমি দেখছি না। এই যারা একটা কাজ করো তো, ফোনে পাচ্ছ না, ওকে মেল করো না একটা। Send him a mail and ask him to revert back immediately. ওকে আন্টি। ও কাম অন শোভা, কি আশ্চর্য, ওরা একটা কাজে গেছে, সেখানে এক্ষুনি মেল করে ওদের ডিস্টার্ব না করলে কি চলছিল না তোমার? শুভেন্দু, আমি কৃষের মা, ও খবর না পেয়ে আমি টেনশন করছি, আর আমি ওকে একটা মেল পাঠালে ও ডিস্টার্ব হবে? আর আমি যে সকাল থেকে আমি ডিস্টার্ব হয়ে আছি ওর জন্য, সেটা কিছু না? আরে না না, এত টেনশনের কিচ্ছু নেই শোভা। আছে কি নেই সেটা তুমি এখানে বসে কি করে জানলে? নাকি তুমি এমন একটা কোনো ওদের খবর জানো যেটা আমাকে জানাতে চাইছো না? কি 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 ছেলে মানুষের কথা বলছো তুমি শোভা? হ্যাঁ, তুমিও যেখানে আমিও তো সেখানে, আমি আলাদা করে আবার ওদের কি খবর জানবো? উফ, এই ছেলে মেয়ে দুটোর জন্য আমাকে যে কি ভুরি ভুরি মিথ্যে কথা বলতে হচ্ছে। ওহ না, অবশ্য এর মধ্যে একটা আনন্দ আছে। দেখো না, ওরা হয়তো ফ্যাশন শোটা নিয়ে ব্যস্ত আছে, একটু ফাঁকা হলে নিজেরাই ফোন করবে। না না, কল করার হলে এতক্ষণে করতো না? ওদের একবারও মনে হচ্ছে না ওদের মম এখানে টেনশন করছে? আই এম ওয়ারিং হিয়ার। শুভেন্দু, ব্যাপারটা যে একটু একটু করে মিস্টেরিয়াস হয়ে যাচ্ছে সেটা তুমি ফিল করতে পারছো না? মিস্টেরিয়াস? ও সত্যি? আরে ছেলে মেয়ে দুটো অফিসের কাজে সিঙ্গাপুর গেছে, তাই এর মধ্যে মিস্টেরিয়াস কি দেখলে তুমি? আসলে আঙ্কেল কি বলতো, আন্টি বোধহয় বলতে চাইছে পুরো ব্যাপারটা অল অফ আ সাডেন হয়ে গেছে তো। আর তাছাড়া রাধা প্রথমবার বাইরে যাচ্ছে, ওর পাসপোর্টটাই বা কি করে এত তাড়াতাড়ি হলো। আর তাছাড়া কৃষ তো মানে আন্টিকে না বলে কোনোদিন কোথাও যায় না, সে হট করে চলে গেল, প্লাস অফিসেরই কাজে গেল, কিন্তু অফিসেরই কেউ জানে না, আর পৌঁছে গিয়ে একবার জানাচ্ছেও না। চিন্তা হয় না বলো তো? তোমার এইসব প্রশ্নের উত্তর আমি বোধহয় সকালেই তোমাকে দিয়ে দিয়েছি, তাই না যারা? একটা সামান্য বিজনেস ট্যুর নিয়ে এত জল্পনা কল্পনা করো না। শুভেন্দু, ট্যুরটা তোমার কাছে সামান্য হতে পারে, আমার কাছে নয়। আর আই এম ওয়ারিড, কারণ আমার ছেলের সঙ্গে ওই মূর্তিমান অপয়া মেয়ে রাধা গেছে। আমার কৃষি যে কি বিপদ হবে আই ডোন্ট নো। শোভা, কাকে কি বলছো তুমি? যা বলছি ঠিক বলছি, জানি না এখনো বিপদে পড়ে গেছে কিনা। যারা, তুমি এক্ষুনি মেল করো রাইট নাও, আর ও রিভার্ট ব্যাক না করলে ওদের খোঁজার আমি একটা অন্য ব্যবস্থা করব। কাম অন যারা, ডু ইট রাইট নাও, কাম অন ডু ইট রাইট নাও। কি গো কৃষ্ণা, খাবার সময় তো তুমি একটাও কথা বললে না। রান্না ভালো লাগেনি বুঝি? না না, খাবার খুব ভালো হয়েছিল। সে তো তুমি মন রাখার জন্য বলছো, এখন তো তুমি রাধা দিদির হাতের রান্না খাচ্ছ। তোমার এইসব রান্না বসাবে নাকি? রাধা দিদি না খুব ভালো রান্না করে, আমি রাধা দিদির হাতের রান্না খুব মিস করি। দ্যাটস ট্রু, রাধা সত্যি খুব ভালো রান্না করে। এই দিদি তুই চলে এসছিস? এক্ষুনি কৃষ্ণা তোর হাতের রান্নার প্রশংসা করছি। কোথায় গেছিলে দাদা তুমি? আর তোমার হাতে এটা কি? বাবা, আপনি জুঁই ফুল চেনেন না? জুঁই ফুলের যা গন্ধ না, ঘরের কোথাও একটা রেখে দিলে সারা ঘর গন্ধে মম করে ওঠে। ভেরি রিফ্রেশিং। বাট এটা তো জ্যাসমিনের স্মেল। তুমি যা বললে। আরে বাবা, ওটা ইংরেজিতে জ্যাসমিন বলে, আর খাঁটি বাংলায় জুঁই ফুল। এই দিদি, এগুলো কোথায় পেলি? তুই জানিস না, পটাই কাকার বাগান তো জুঁই ফুলে ছেয়ে গেছে। তাই নাকি? দাঁড়া, আমিও কুড়িয়ে নিয়ে আসি, মালা গড়ে চুলে লাগাবো। ওই ফুল দিয়েই আমরা পয়লা বৈশাখে মালা বানাই। নাচের সময় মেয়েরা হাতে পরে, চুলে লাগায়। কেন তোমাদের এখানে মালা কিনতে পাওয়া যায় না? কিনতে তো পাওয়া যায়, কিন্তু হাতে বানানো মালায় যা আন্তরিকতা আছে, কেনা মালায় কি তা পাওয়া যায়? ঠিক আছে, আমি পয়লা বৈশাখে আপনাকে একটা জ্যাসমিনের মালা বানিয়ে দেবো। না না, তার কোনো দরকার নেই। না না, দরকার আছে। আমি তো আপনাকে আজ অব্দি কিচ্ছু দিইনি। ও তাই? রাধা, তুমি দয়া করে আমার ফোনের চার্জারটা খুঁজে দাও,
তাতেই আমি অনেক খুশি হব। চার্জার? সেটা তো ব্যাগে আছে, দাঁড়ান আমি দিচ্ছি। না, এই ব্যাগটাতে তো নেই, দাঁড়ান আমি ওই ব্যাগটাতে দেখছি। থাক, আমি তোমার খোঁজার বহর বুঝেছি, তুমি ছাড়ো, আমি খুঁজে নিচ্ছি। উফ, কি করছো কি তুমি রাধা? দেখলে তো তোমার আর আমার জামা কাপড় সব মিলে গেল। দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি আলাদা করে দিচ্ছি। छुटे आना छुटे मुझसे रंग तेरा डोलना, एक तेरे बाजो दूजा मेरा कोई मोल ना, बोलना माही बोलना। আমাদের সবকিছুই কেমন মিলেমিশে যাচ্ছে গণেশ দাদা, শুধু আমি জোর করে গোমরা মুখকে আমার থেকে আলাদা করে দিলাম।